নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি, বুঝতে পারলে। আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটা কিন্তু আমার একান্ত অনুরোধ। আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে। এইবার আমি তোমাদের পেজ নম্বর 262 নম্বর পেজটা সলভ করে দেবো, যার সেট 8 এবং 9 এই দুটো সেট আমি সলভ করে দেবো আজকে। দেখতেই পাচ্ছ নিচের দিকে প্রশ্নগুলো আছে, ঠিক আছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখে যাও। 1.1 বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? O3। 1.2 এর অ্যান্সার হবে PV = 0.5 RT। তো দেখো 1.3তে বলেছে কার্বনযুক্ত কোন গ্যাসের কার্বনের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক ওজন কত? সংকেত কত হবে? C2H2। 1.4 এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। 1.5 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.6 এর অ্যান্সার হবে 7.5 সেন্টিমিটার। এই অঙ্কটা কিন্তু অনেকবার করা হয়েছে, ঠিক আছে। 1.7 এর অ্যান্সার হবে R/4, ঠিক আছে। 1.8 এর অ্যান্সার হবে 1800 কুলম্ব। 1.9 এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার। 1.10 এর অ্যান্সার হবে সন্ধিগত মৌলের। 1.11 এর অ্যান্সার হবে 3টি। 1.12 এর অ্যান্সার হবে Na। 1.13 এর অ্যান্সার হবে ক্যাটায়ন ও অ্যানায়ন, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কি বলেছে। 1.14 এর অ্যান্সার হবে APCl3। 1.15 এর অ্যান্সার হবে C2H4। 2.1 বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার, ঠিক আছে, আয়োনোস্ফিয়ার। 2.2তে কয়লার আনুমানিক কী বলেছে তাপনমূলক একক দশক শতক হাজার 30,000 কেজি। হ্যাঁ, তো দেখো দেখে বলতে কী বোঝো। তো দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, খুবই ভাইটাল আছে বলে আমি মনে করি। আমাদের 2.4 এর প্রশ্ন। তো দেখো একটা কথা শোনো, 2.2 এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 1 কেজি। এই নমুনার 1 কেজি পরিমাণকে স্বাভাবিক চাপ ও তাপমাত্রার দহনে 30,000 কেজি তাপ তৈরি হয়, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? কী লিখবে? ওই নমুনার 1 কেজি পরিমাণকে স্বাভাবিক চাপ ও তাপমাত্রার দহনের ফলে 30,000 কেজি একক দশক শতক 30,000 কেজি তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলেছে। 2.3তে স্থির চাপের নির্দিষ্ট পরের গ্যাসের আয়তন ও গ্যাসের পরম তাপমাত্রা সম্পর্কে অ্যান্সার হবে সমানুপাতিক। 2.4 এর এটা কিন্তু মিথ্যা হবে, অথবা উষ্ণতা স্থিতিকে নির্দিষ্ট পরের কোনো গ্যাসের চাপ 4 গুণ করা হলে আয়তন কত হবে? পূর্বের 1/4 অংশ হবে। 2.5 তরলের আপতন ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব ধর্ম? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু এসআই এককগুলো লেখা আছে, আর লেখার কোনো প্রশ্নই ওঠে না, খুব সুন্দর করে দেওয়া আছে। আর দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে? অবতল দর্পণ ব্যবহার করে, ঠিক আছে। এবার আমি পরের পেজটা সলভ করাবো, ঠিক আছে। 2.7 যে প্রশ্ন বলেছে, একজন ছাত্র ক্লাসে ব্ল্যাকবোর্ড দেখতে পায় না, কিন্তু তার সামনে বেঞ্চের উপরে রাখা বই দেখতে পায়। তাকে কেমন লেন্সযুক্ত চশমা দেওয়া হবে? অবতল লেন্সযুক্ত। 2.8 এর অ্যান্সার হবে শ্রেণী সমবায়। 2.9 এর অ্যান্সার হবে 90 ডিগ্রি। 2.10 অ্যান্সার হবে গামারশ্মি। 2. অথবা তেজস্ক্রিয় গ্যাসের একক কি? অ্যান্সার হবে বেকারেল। 2.10 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বেকারেল, ঠিকই বলেছি, বেকারেল। হ্যালো, দেখা যাচ্ছে না, ক্যামেরার সামনে দাঁড়িয়েছি অনেকক্ষণ ধরে, চোখে খুব লাগছে, তার জন্য ঠিক পড়তে একটু সমস্যা ছিল। একটি সন্ধিগত মৌল হবে আমাদের হবে নিকেল হবে। 2 দাগের অ্যান্সার হবে আমাদের প্লুটোনিয়াম হবে। 3-এর অ্যান্সার হবে আমাদের অ্যালুমিনিয়াম হবে এবং 4-এর অ্যান্সার হবে আমাদের টিন হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? এবার দেখো এই প্রশ্নগুলো দেখে না, ফটাফট করে সলভ করে দিচ্ছি।
প্রথম প্রশ্ন কি আছে, ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? অ্যান্সার হবে ক্লোরোফর্ম। ঠিক আছে। 2.13 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তরিত? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অথবা জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার H2 গ্যাস উৎপন্ন করলে অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? 5.6 লিটার হবে। তো অনেকবার করিয়েছি। 2.14 রূপোর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহার করা হবে? এটা অ্যান্সার হবে পটাশিয়াম আরও সায়ানাইড। 2.16 কী বলেছে? লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করে যে কালো রঙের অধ্যক্ষ পড়ে তার সংকেত কী? অ্যান্সার হবে PbS, অনেকবার করেছি। অথবা দিয়ে কার্বন ক্যালসিয়াম সায়ানাইডের মিশ্রণে উৎপন্ন সারটির নাম কি? অ্যান্সার হবে নাইট্রোজেন। তাহলে 2.16 যে প্রশ্ন আছে, নেসলার বিকারক কী? তো দেখো 2.16 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে K2, ভালো করে দেখো, K2HgI4। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ দেখতেই পারছো, খুব সুন্দর করে লেখা আছে, তোমরা কিন্তু বাড়িতে বসে লিখে নেবে, যাকে বলা হয় আমাদের হ্যালো, দেখতেই পারছো। এবং 2.17 অ্যান্সার হবে প্রোপাইন। 2.18 অ্যান্সার হবে 109 ডিগ্রি 20 মিনিট। এবং পরে যে লাস্ট প্রশ্ন আছে ওএইচ বন্ড ওএইচ মানে হাইড্রোক্সিল যাকে বলে। ঠিক আছে, এবার আমি তোমাদের পরের যে পেজটা আছে সেই পেজটা সলভ করে দেবো। সেট নম্বর আমাদের কত? 9। ওকে, এবার আমি তোমাদের পেজ নম্বর 266 নম্বর পেজটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, নিচের দিকে প্রশ্নগুলো আছে। তো প্রথম প্রশ্ন কী বলেছে? 1.1 নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয় সহায়তা করে? CH4। 1.2 এর অ্যান্সার হবে 4 ডিগ্রি সেলসিয়াস। 1.13 অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.4 এর অ্যান্সার হবে 2:1। 1.5 এর অ্যান্সার হবে বন্ড COOH। 1.6 এর অ্যান্সার হবে সর্বদাই অবশিষ্য। ঠিক আছে, এবং আমাদের পরের যে প্রশ্ন বলেছে 1.7 এর অ্যান্সার হবে নীল। 1.8 এর অ্যান্সার হবে সিলিকন। 1.9 এর অ্যান্সার হবে 1/300 ভোল্ট। 1.10 এর অ্যান্সার হবে ভারী জল। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে 1.11 নিচের কোন ধর্মটি মৌলদের পর্যাগত ধর্ম নয়? অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা। 1.12 অ্যান্সার হবে NaCl অণু। 1.13 অ্যান্সার হবে CH3COOH। 1.14 অ্যান্সার হবে HCl। 1.15 এর অ্যান্সার হবে 0 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2.1 এর অ্যান্সার হবে ভূতাপ শক্তির একটি উদাহরণ কি? অ্যান্সার হবে উষ্ণ প্রস্রবণ। 2.2 বায়ুমণ্ডলের কোন স্তরে শান্তমণ্ডল বলা হয়? অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ারকে। অথবা পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? স্ট্র্যাটোস্ফিয়ার। এটা স্ট্র্যাটোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার। পরে 2.3 বয়লের সূত্রে পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করো। তো দেখো 2.3 যে প্রশ্ন আছে এটা কিন্তু তোমাদের আমি আঁকাটা দেখাচ্ছি। 2.3 আঁকাটা দেখাচ্ছি। 2.3 আঁকাটা হবে ঠিক এরকম। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা পিভি। ঠিক আছে, আঁকাটা দেখতে পেরেছো তোমরা। চলো পরবর্তী 2.4 লিটার এ বলেছে অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত? 0.8। ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ার। ঠিক আছে, কী বলছি? এটা 0.82 হবে। 0.82 হবে। 0.82 লিটার অ্যাটমসফিয়ার। ঠিক আছে, মোল টু বার -1। ঠিক আছে, পরের প্রশ্ন এর অ্যান্সারটা হবে, পরের প্রশ্ন চলো দেখা যাক। এখানে অ্যাটমসফিয়ার মোল টু বার -1 আর কেলভিন টু বার -1। ঠিক আছে, বুঝতে পারি কী বললাম? আর 2.5 তামা ইনভার লোহার মতো কার দৈর্ঘ্য প্রসারণ কোণাঙ্ক বেশি? ইনভার। 2.6 প্রিজমের মধ্য দিয়ে আলো পাঠালে কোন বর্ণ চ্যুতি সর্বনিম্ন হয়? অ্যান্সার লাল বর্ণের। অথবা এক্স রশ্মির একটি ব্যবহার লেখ চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয়। 2.7 প্রিজমের প্রতিসরাঙ্ক কত? কয়টি? 2টি। 2.8 এসি ও ডিসির মতো কোনটির শক্তির অপচয় হয়? এসিতে। 2.9 ভারতবর্ষে পরবর্তী পরিবাহীর কম্পাঙ্ক কত? 50 Hg। ঠিক আছে, পরের প্রশ্ন 2.10 অ্যান্সার হবে 931.2 MeV। অথবা অ্যান্সার হবে পরমাণুর
ভর ত্রুটি, বামস্তম্ভ ডানস্তম্ভটা মিলিয়ে নাও। কারকে মৃত্তিকা ধাতু হবে Zn, ঠিক আছে। এর অ্যান্সার হবে আমাদের কে, এর অ্যান্সার হবে আমাদের Fe এবং এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, ঠিক আছে। চলো এবার আমি পরের প্রশ্নটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে। পরের যে প্রশ্ন বলেছে যে তড়িৎ লেপনে কী বলেছে, তড়িৎ লেপনে পদ্ধতিতে লোহার উপর তামার প্রলেপ দিতে কী ব্যবহৃত হয়। তো দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের 2.12 যে প্রশ্ন আছে, 2.12 যে প্রশ্ন আছে, 2.12 অ্যান্সার হবে সামান্য H2SO4 ও যুক্ত SiO4 কপার সালফেট, SO4 H2SO4 এবং সামান্য H2SO4 এবং যুক্ত SiO4 দ্রবণ, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছি, এটা লিখবে। 2.13 হ্যালোজেন কী বলেছে, পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। আমাদের নেক্সট কোশ্চেন 2.13 হ্যালোজেন যোজতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকে, 7টি। 2.14 স্প্লিটিং সল্ট কি, এটা কিন্তু অনেকবার বুঝিয়েছি, কিন্তু কী লিখবে তোমরা, লিখবে চলো NH4 টু NH4 ব্র্যাকেট ক্লোজ, তারপরে বাইরের দিকে 2, তারপরে CO3O CaOH এর হোল 2 এর মিশ্রণকে বলে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নাইট্রোজেন গঠিত একটি হিমাবয়কের নাম কি, অ্যান্সার হবে NH3 বা অ্যামোনিয়া। পরের প্রশ্ন 2.15 NH4NO2 কে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়, N2 উৎপন্ন হয়। 2.16 আলোর সৃষ্টিকারী গ্যাসের নাম কি, মিথেন। ননস্টিকের বাসন তৈরিতে ব্যবহৃত হয় কিসের, টেফলন। 2.17 একটি অধাতব পরিবাহীর নাম কি, অ্যান্সার হবে গ্রাফাইট। 2.18 সিজিএনের মূল উপাদান কি, অ্যান্সার হবে, তো তোমরা তো জানো যে 2.18 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে মিথেন, ঠিক আছে। কী হবে 2.18 এর অ্যান্সার কী হবে, মিথেন। অথবা একটি কৃত্রিম পরিবারের নাম কি, অ্যান্সার হবে পলিইথিলিন, কী হবে অ্যান্সার, এর অ্যান্সার হবে পলিইথিলিন। ওকে, তো তোমাদের আরও দুটো সেট সলভ করে দিচ্ছি, এর পরের দিন তোমাদের সেট নম্বর 10 এবং 11টা সলভ করে দেবো। ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে থাকে। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থেকে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে যাবে। বাই টাটা, সবাই ভালো থাকবে। ওকে।